আমি তো আমেরিকান সেলিব্রিটিদেরকে চিনি যাদের নাম লস এঞ্জেলিসে লেখা আছে মাটিতে পিতল দিয়া, শুধু একজনের নাম ছাড়া। ওর ভিতরে তো ডজন খানিক আমি চিনি নাম সহজ, এরা সব আত্মহত্যা করছে। 150 বছর বাঁচার জন্য মাইকেল জ্যাকসনও তো আত্মহত্যা করছে, ঠিক না? তো আত্মহত্যাই বলে, ঠিক না? কয়দিন বাঁচবে? হ্যাঁ, আমি তো এইবারও দেখে এলাম ওর বাড়িতে শুধু বাতি জ্বলে, কেউ থাকে না। এই তো রিসেন্টলি গত বছর দেখে আসলাম 2023-এ, শুধু লাইট জ্বলে, কেউ থাকে না। বুতরে ঘর হয়ে গেছে বলে, এখন বুত থাকে বলে এটার ভিতরে। হ্যাঁ, বিক্রি করতে চাইছে, কেউ কিনতে চায় না, কেউ কিনতে চায় না। আমি তো চিনি আত্মহত্যা কেন করে। ওসমান রাদিয়াল্লাহু তাআলার মতো টাকা দিয়ে 3 দেশ মুসলমান দেশগুলা বাদ দিয়া বাকি দুনিয়াকে কিনতে পারে, তারপরও নির্যাতিত কেন? আমরা সবাই পেরেশান কেন? সবাই তো 2টা ইটের ভিতরে থাকি। 2টা ইট বুঝেন? এটা বুইরাগো কথা আর কি। বাড়ি বিল্ডিং, চাচা কোন ঘরে থাকেন? আল্লাহ তৌফিক দিছে 2টা ইটের নিচে থাকি, ঠিক না? বুইরারা এরকমই তো বলে। ওরা বলে না যে বিল্ডিং এ থাকি, 2টা। আমরা তো সবাই 2টা ইটের নিচে থাকি, তারপরও পেরেশান কেন? ঘরে আসবাবের অভাব নাই, উপকরণের অভাব নাই, তারপরও আমরা পেরেশান কেন? সারা দুনিয়ার মুসলমান নির্যাতিত কেন? আমি শেষ জায়গায় চলে আসছি, কারণ এটাই যে আমাদেরকে যিনি নির্বাচিত করছেন ওনাকেও আমরা চিনি না। আর নির্বাচিত হওয়ার পরেও রব্বে কাবার কসম ওই জিনিসের গঠনতন্ত্র জানি না। গঠনতন্ত্র জানি না। আর দুনিয়ার নিয়ম আছে, গঠনতন্ত্র না মানলে আউট। গঠনতন্ত্র না মানলে না আউট না, এটি তো নিয়ম। হ্যাঁ, যদি দুনিয়ার আউট করতে পারে তো আল্লাহু আহাক্কু বিহা, আল্লাহ সবচেয়ে বড় হকদার। কেন? অস্তিত্ব কে দিছে? দুনিয়ালারা তো একটা পথ দিছে, ঠিক না? আপনাকে অস্তিত্ব কে দিছে? সাজাইছে কে? অস্তিত্ব দেওয়ার পরে তো সাজাইছে, অস্তিত্ব দেওয়ার সময় তো সাজায় নাই। অস্তিত্বের সময় তো শুধু বডিটা দিছে বানায়া। এই জন্যই তো আল্লাহ বলে, মার পেটের থেকে যখন আসছিলে কুনতা মিসকিনা, তোমার মতো নিশ্চয় কেউ ছিল না। ফালা আলাকা সিন্নুন তাক্তা, দাঁত তোমার ছিল না যে তুমি কাটবে। ওয়ালা আলাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল, বাকশক্তি তো ছিল না। ওয়ালা আলাকা আইনুন তানদুর, চক্ষু তো ছিল, দৃষ্টিশক্তি তো কার্যকারিতা তো ছিল না। ওয়ালা আলাকা উদুনুন তাসমা, কান তো ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা আলাকা আকলুন তুমাইয়িজ, মগজ তো ছিল, ভালো মন্দ বুঝা ব্রেন ক্ষমতা তো ছিল না, না ছিল? ওয়ালা আলাকা কলবুন তাতাফাক্কার, দিল তো ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা আলাকা ইয়াদুন তাফতিশ, হাত তো ছিল, ধরার ক্ষমতা, কর্ম তো দূরের কথা, ধরার ক্ষমতা তো ছিল না। ওয়ালা আলাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না। তারপরও চিত্র শেষ করেন নাই, আরো আগে চিত্র কেটাইনা নিয়ে যাইতেছেন। কুনতা সাগীরা, বড় ছোট ছিলা। কুনতা দাঈফা, বড় দুর্বল ছিলা। কুনতা জাহিলা, বড় অজ্ঞ ছিলা। মুরগির বাচ্চার সমানও জ্ঞান ছিল না। মুরগির বাচ্চা তো ডিমের থেকে বাহির হয়ে 4টা জ্ঞান নিয়ে বাহির হয়। ও বাহির হয়ে খাদ্য চিনে, ও বাহির হয়ে মুরগির ভাষায় কথা বলে, চিক চিক। ও বাহির হয়ে দুশ্মনকে চিনে, যে চিলার কাক আমার দুশ্মন। ও বাহির হয়ে মায়ের ডাক দিতে দেরি, নিজেকে ডানার নিচে নিয়ে সুরক্ষিত করতে দেরি করে না। আপনার আমি তো এতটুকু জানতাম না। আল্লাহ বলে, তোমাকে অস্তিত্ব দিয়ে তো আমি সাজাইছি,
প্রথমে নির্বাচিত করছি, পরে অস্তিত্ব দিছি, পরে সাজাইছি। একসাথে 3 নির্বাচন, একসাথে তিনোটায় তুমি নির্বাচিত হইছ একই সাথে। তোমাকে মানুষ হিসাবে নির্বাচিত করছি যখন তোমার অস্তিত্বই ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলে তোমাকে আমি 1000 বছর না 50,000 বছর আগে নির্বাচিত করছি, আর একসাথে 3টা করছি। কয়টা? 3 নির্বাচনে তুমি জিতছ একসাথে, একই সাথে 3টাই জিতছ। আর কার পক্ষ থেকে জিতছ? হ্যাঁ, কোন আল্লাহ? চলেন শুনাই দেই, দেখি দিলে লাগে কিনা। কোন আল্লাহর পক্ষ থেকে? 99 পদের পক্ষ থেকে, 99 পদের মালিকের নাম বললেন না, এটা নাম না, এটা আল্লাহর পদ। আল্লাহর নাম একটাই, কি? আল্লাহ। ওই আল্লাহর পক্ষ থেকে যিনি 99 পদের মালিক, শুধু আল্লাহ না, রহমান উনি, রহিম উনি, মালিক উনি, কুদ্দুস উনি, সালাম উনি, মুমিন উনি, মুহাইমিন উনি, আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার النافع النور الهادي البديع والباقي الوارث الرشيد الصبور জাল্লে জালালু 99 পদের মালিকের পক্ষ থেকে নির্বাচিত। ওই আল্লাহর গঠনতন্ত্র হলো আসলিম তাসলাম। ও দুনিয়ার মুসলমান, যুবক যৌবন নিয়ে এখন সুখে না, নেটের স্টাইলের চুল কাটায়ও সুখে না। বলো, নেট দেখেই তো যুবকরা চুল কাটে, ঠিক না? হ্যাঁ, 50 টাকার চুল 100 টাকা দিয়া 300 টাকা দিয়া কাটে। বলো কারা যে আমরা সুখী? হ্যাঁ, চুল তো মন মতো কাটলো, সুখ তো আসার কথা, ঠিক না? কি সুখী? বলুক একজন, মনে হয় রাগ হয়ে গেছে। এরা পায়ে হাত রাখি, রাগ হয়েও না, তোমাকে আমি বুঝাইতে চাইতেছি। তুমি যৌবনের মূল্য জানো না, যদি জানতা, হায় 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 হায়, যদি যৌবনের মূল্য জানতা যে তোমাকে 99 পদের মালিক আল্লাহ কত দামি যৌবন দিছে, এটার দাম কত তুমি জানো না। হ্যাঁ, যুবক যদি জানতো তাহলে আমার সমাজের যুবকের চিত্র এটা হইতো না। রাস্তাঘাটে সারাদিনই তো হাঁটি, শুধু চোখ দিয়ে দেখি না, মনে মনেও ভাবি, অনেক ব্যথা লাগে। হায়, যুবককে বুঝাইতে পারতাম ওর দাম, তাইলে ওর রং আর কালারই ভিন্ন হইতো। তো যেটা বুঝাইতেছিলাম যে দুনিয়ার দলের পক্ষ থেকে যদি নির্বাচিত হওয়ার কারণে ওই দলের গঠনতন্ত্র মাইনা চলতে হয়, আর যদি গঠনতন্ত্র বিরোধী কাণ্ড হয়, যদি সে বহিষ্কৃত হয়,
তাহলে আমরাও তো 99 পদের মালিক আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। কয়বার? মানুষ হিসাবে, মুসলমান হিসাবে, উম্মত হিসাবে 3 বার নির্বাচিত। আপনিও যদি গঠনতন্ত্র না মানেন তাহলে জীবনটা কেটে যাবে বটে, কিন্তু জীবনের মজা দেখবে না। আজকে জীবনের মজা কারো কাছে নাই। জীবনের মজা, যুবকের কাছে যৌবনের মজা নাই, এখন নারীর কাছে নারীত্বের মজা নাই, পুরুষের কাছে পুরুষত্বের মজা নাই, টাকাওয়ালার কাছে টাকার মজা নাই। যদি মজা থাকতো তো নিজের পিস্তল মাথায় রেখে কেন গুলি করত? সেলিব্রিটির কাছেও জীবনের মজা নাই। যদি থাকতো তাহলে সেলিব্রিটি কেন আত্মহত্যা করত? 3 মাস আগেও তো এক নায়িকা আত্মহত্যা করছে, আবার কোন দিন খবরে বাইসা আসবে আরেকজন করছে। তো কম লোক করে নাই। তো আমার দেশের সেলিব্রিটি, আমি তো আমেরিকান সেলিব্রিটিদেরকেও চিনি, যাদের নাম লস এঞ্জেলিসে লেখা আছে মাটিতে পিতল দিয়া, শুধু একজনের নাম ছাড়া। ওর ভিতরে তো ডজন খানিক আমি চিনি, নাম সহজ, এরা সব আত্মহত্যা করছে। কি 150 বছর বাঁচার জন্য মাইকেল জ্যাকসনও তো আত্মহত্যা করছে, ঠিক না? তো আত্মহত্যাই বলে, ঠিক না? কয়দিন বাঁচবে? হ্যাঁ, আমি তো এইবারও দেখে এলাম ওর বাড়িতে শুধু বাতি জ্বলে, কেউ থাকে না। এই তো রিসেন্টলি গত বছর দেখে আসলাম 2023-এ, শুধু লাইট জ্বলে, কেউ থাকে না। বুতরে ঘর হয়ে গেছে বলে, এখন বুত থাকে বলে এটার ভিতরে। হ্যাঁ, বিক্রি করতে চাইছে, কেউ কিনতে চায় না, কেউ কিনতে চায় না। আমি তো চিনি আত্মহত্যা কেন করে। এই জন্য আমি যে সারমর্ম বুঝাইতে চাইতেছি, মুসলমান উম্মতে মুহাম্মাদি একটা কথা দিলে গাইধা নেই, আমি কিন্তু নির্বাচিত আল্লাহর পক্ষ থেকে, 99 পদের মালিকের পক্ষ থেকে। দুনিয়ার মতো নির্বাচিত না, অস্তিত্বগতভাবে আমি নির্বাচিত, সৃষ্টিগতভাবে আমি নির্বাচিত, সাজানোগতভাবে আমি নির্বাচিত। আল্লাহ তারপরে সাজাইছেন, অস্তিত্ব নিশ্চয় দিয়া তারপরে সাজাইছেন, আস্তে আস্তে সাজাইছেন। তারপরে একদিন চিৎকার দিয়া বলছেন, আমা আতাইতুকা আইনান তানদুরু বিহা, আমি কি 2টা চক্ষু দেই নাই যেটা দিয়ে তুই দেখিস? আমা আতাইতুকা উদুনান তাসমাউ বিহা, 2টা কান কি দেই নাই যেটা দিয়ে তুই শুনিস? আমা আতাইতুকা লিসানান তানতিকু বি, আমি কি বাকশক্তি দেই নাই যেটা দিয়ে তুই বলিস? আমা আতাইতুকা আকলান তুমাইয়িজু বি, আমি কি তোকে ব্রেন দেই নাই যেটা দিয়ে তুই দুনিয়ার ভিতরে চমক দেখাইলি? মনে হয় বুঝাইতে পারি না। ব্রেন না থাকলে সার কি সার হইতো নাকি? হইতেন? হ্যাঁ, কি বলেন? যদি ব্রেন না থাকতো তাইলে কি জানি বলে? আরে না, ব্রেন দিয়েই তো বিসিএস ক্যাডার। যদি ব্রেন না থাকতো তাহলে বিসিএস হইতো কোত্থেকা? ব্রেন যদি না দিতেন তো আমি আলেম হইতাম কোত্থেকা? ব্রেন যদি না দিতেন উনি হাফেজ হইতো কোত্থেকা? ব্রেন যদি না দিতেন তো বিজ্ঞানী হইতো কোত্থেকা? এটা কার দেওয়া? আল্লাহ বলে, আমি কি তোকে ব্রেন দেই নাই যেটা দিয়ে তুই চমক দেখাইলি? এটার নাম হইতো চমক। 60 ডাক্তার হয়ে গেছে চমক। চমক বোঝেন? আরে চমক না বুঝলে জাদু তো বোঝেন, ম্যাজিক তো বোঝেন। ব্রেন যদি না দিতাম তুই ম্যাজিক কোত্থেকে দেখাইতি? হ্যাঁ, এখন বিসিএস ক্যাডার হইয়া রাস্তা ফাটায়া চলিস,
আল্লাহ বলে আমি যদি তোকে ব্রেন না দিতাম তো তুই এই ম্যাজিক কোত্থেকে দেখাইতি, এই জাদু কোত্থেকে দেখাইতি? ব্রেন তো আমি তোকে দিছি। আমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বি, আমি কি দিল দেই নাই যেটা দিয়ে তুই চিন্তা করিস? আতাইতুকা ইয়াদান তাফতিশু বিহা, দুটা হাত আমি দিছি, তুই কর্ম করে খাস। একজনও তো নাই, একজন কি এখানে হবে? কর্মজীবী কয়জন আছি দেখি? চাকরিজীবী, হ্যাঁ, স্যারেও তো চাকরি করেন, রিটায়ার্ড হয়ে গেছেন, তারপরও তো করেন, নাহলে পেনশন দেয় কেন আপনারে? হ্যাঁ কি কন? হ্যাঁ, একজনও তো এখানে নাই। চাকরি করেন কার দেহটা দিয়া? একজনও তো নাই যে মাসের শেষে বেতন পায় 1 টাকা আল্লাহকে দেয়। কি দেন? একজনও তো দেয় না। যে চাকরি করে মাসের শেষে টাকাটা নিয়া 1টা টাকা বাহির করে এরকম উপরে উঠায়, আল্লাহ আপনার দেওয়া দেহটা দিয়া চাকরি করলাম, সব কামাইলাম আপনার দেওয়াটা দিয়া। চক্ষু আপনি দিলেন, কান আপনি দিলেন, বাকশক্তি আপনি দিলেন, ব্রেন আপনি দিলেন, দিল আপনি দিলেন, কর্ম করার হাত আপনি দিলেন, পাও আপনি দিলেন, ছোট ছিলাম সাজায়া দিলেন, আপনাকে 1টা টাকা দিলাম। মনে হয় রাগ হয়ে গেলেন, ঠিক না? কোনো অযৌক্তিক কথা বললাম? উচিত ছিল কি ছিল না? এখন বলবো কর্মজীবীরাই, আমরা চাকরিজীবীরাই শুধু দিমু না, কর্মজীবীরাও দিবে। সে কর্ম করতেছে কার শরীর দিয়া? হ্যাঁ, আপনি দোকানদারি করেন কাঠটা দিয়া, চার দোকান করেন কাঠটা দিয়া, সবজির দোকান করেন কাঠটা দিয়া। আপনি কি মাসের শেষে 10 টাকার নোট আল্লাহকে দিছেন দেখায়া? দেন তো না। তো আসল জায়গায় একবারে চলে আসছি। মেরে দোস্ত, আমার কথা মানেন। মুসলমান উম্মতে মুহাম্মদী 99 পদের মালিক আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত, 3বার নির্বাচিত। বিদায় ওই গঠনতন্ত্রের বিরুদ্ধে চইলা আমি কোনদিন সুখ পাব না, আমি কোনদিন শান্তি পাব না, আমি কোনদিন নির্যাতনের থেকে বাহির হতে পারবো না, 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 কোনদিন না। কেননা আমি গঠনতন্ত্রের বিরুদ্ধে চলে গেছি।